মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যত পারো নেচে নাও, কারণ তোমার কপালে এরপরে তো অজস্র দুঃখ রয়েছে। তাহলে ম্যাডাম শুরু করি। চৌধুরী আর ফুলকি দাস, তোমাদের দুজনের জীবন আমি তছনছ করে দেবো এবার। এতদিন ধরে জমি তৈরি করেছি আমি, এবার শালিনী মিত্র ফিরে এসেছে। এই দাভাই কোথায় বলতো? আমরা তো দাভাই ইনভিটেশনে এখানে এলাম, কোথাও দেখতে পাচ্ছি না দাভাইকে। আরে ইডিয়েট একটা, তুই উকিল হলি কি করে? মাথায় তো কোনো বুদ্ধি নেই। শোন, দাভাই কি এখন সময় আছে আমাদের আপ্যায়ন করার? উনি হেড কোচ রে, হেড কোচ। এক্স্যাক্টলি, মানে কেটে তো দাভাই বলেই রেখেছে। আর কেউ নিশ্চয়ই ভিতরে আছে। যাকে বুঝি, আমরা চলো পিছনের দিকটা গিয়ে বসি। এসো। আচ্ছা, আপনারা রোহিতদার গেস্ট তো? হ্যাঁ, আসুন, রোহিতদা বলে রেখেছেন এই দিকে। নমস্কার, আমাদের নতুন বক্সিং একাডেমি অনুশীলনীর উদ্বোধনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এরকম একটা চমৎকার একাডেমি পূর্ব মেদিনীপুরে তৈরি হয়েছে তার জন্য। আর এই একাডেমির চেয়ারপারসন হিসেবে যিনি যোগদান করেছেন তাকে আপনারা সবাই চেনেন, তো আমি তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ একটা জোরে হাততালি। কি শালিনী এখানে? তাও আবার চেয়ারপারসন? দাভাই নিশ্চয়ই এটা জানতো না। নমস্কার, আমরা খেলার জগতের মানুষ, আমরা খেলাধুলো করতেই পছন্দ করি, বক্তৃতা দিতে নয়। এই অনুশীলনীর দায়িত্ব পেয়ে আমি সত্যি খুবই খুশি। অ্যাকচুয়ালি আমার নিজস্ব একটি স্পোর্টস একাডেমি খোলার খুব ইচ্ছে ছিল, সেটা কোনো কারণে হয়নি। বাট বক্সিং অ্যাসোসিয়েশন যে সেই দায়িত্বটা নিয়েছে তার জন্য আমি সত্যি খুব খুব খুশি। আমাদের মধ্যে থাকছেন আমাদের হেড কোচ রোহিত রায়চৌধুরী। আমি চাইবো এই অনুশীলনীর নাম চারিদিকে ছড়িয়ে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের এখানকার ছাত্রছাত্রী, স্টাফ এবং কোচেরা মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি চাইবো সেটা শুরু। থ্যাংক ইউ। এসব কি হচ্ছে বলতো জানো? শালিনী তো তার মানে ভাইয়ের মাথার উপর এসে বসলো। তাই তো মনে হচ্ছে বৌদি। তবে ফুলকির কি রিয়াকশন হয়েছে কে জানে? অনুষ্ঠানটা শেষ না পর্যন্ত কিচ্ছু জানা সম্ভব না। তবে আমি একটা ব্যাপারে শিওর,
আবার একটা বড়সড় ঝড় আসতে চলেছে। নাচো ফুলকি দাস, নাচো, যত পারো নেচে নাও, কারণ তোমার কপালে এরপরে তো অজস্র দুঃখ রয়েছে। রোহিত রায়চৌধুরী, যিনি নিজে একজন নামকরা বক্সার ছিলেন, তাকে দু কথা বলতে বলবো। রোহিত রায়চৌধুরী। আমি একটাই কথা বলবো, আমাদের মূল লক্ষ্য হবে ইন্টারন্যাশনাল ম্যাচেস জেতা, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস জেতা। দেশের জন্য আন্তর্জাতিক পদক আনতে হবে, আর সেটা অনুশীলনী থেকেই হওয়া সম্ভব, কারণ আমাদের এখানে প্রতিভার কোনো অভাব নেই, শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর নীতিগতভাবে খেলার দুনিয়াটাকে সঠিক জায়গায় রাখতে হবে। আমাকে ঠুকছে নাকি সবার সামনে? এত বড় সাহস! প্রথমে তো ঘাবড়ে গেছিল আমাকে দেখে, তারপর ফুলকি দাস কি সব বললো তাতে এত সাহস বেড়ে গেল, পাত্তাই দিচ্ছে না। এবার আর কেউ কোনো রকম প্রশ্ন করার আগে আমি মঞ্চে দিলীপ বাবু, শিবেন বাবু ও অনুপম বাবুকে আসতে অনুরোধ করব। এইবার আপনারা সবাই প্রশ্ন করতে পারেন। স্যার, আপনার কি মনে হয় এখান থেকে কাদের কাদের আন্তর্জাতিক স্তরে খেলতে যাওয়ার সুযোগ আছে? কেন, আমাদের পূর্ব মেদিনীপুরের ফুলকি দাস, রোহিতের ছাত্রী এবং ওর ওয়াইফ, উনিও তো এই একাডেমিতে জয়েন করেছেন স্টুডেন্ট হিসেবে। অবশ্যই, ফুলকিকে ছাত্রী হিসেবে পেয়ে আমরা সকলে খুব আনন্দিত। রোহিত বাবু যে স্বপ্নটা দেখছেন সেটা সফল হবে ঠিকই। ম্যাডাম, আপনিও কিছু বলুন, আসুন। একদমই তাই, প্রতিভা থাকলে কখনোই আটকানো সম্ভব না, এটা নতুন করে বলার কিছু নেই। তবে আমাদের খেলার জায়গাটা একটু কঠিন, এখানে প্রতি পদে পদে আমাদেরকে প্রমাণ করে যেতে হয়। তবে আমি চাইবো আমাদের এখানকার প্রত্যেক ছাত্রছাত্রী সেটা পারুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।